আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা। জীবন ও জীবিকার অর্ধবার্ষিক মূল্যায়নের সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে পরীক্ষায় আসার মতো, সেই অংশগুলো আমি আজ তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমি সকল শ্রেণীর অর্থাৎ ষষ্ঠ থেকে নবম পর্যন্ত এই সকল শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস এই চ্যানেলে আপলোড করেছি। তোমরা সেখান থেকে সিলেবাস দেখে নেবে। এবং জীবন ও জীবিকা এ পরীক্ষার জন্য নির্দিষ্ট সিলেবাস হচ্ছে প্রথম পৃষ্ঠা থেকে, অর্থাৎ 1 পৃষ্ঠা থেকে 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। সূচিপত্রতে তোমরা যদি দেখো 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে, সেটা হচ্ছে আগামীর স্বপ্ন। এই অংশটুকু কাজের আনন্দ, কাজের মাঝে আনন্দ, এখান থেকে আগামীর স্বপ্ন পর্যন্ত। এই কাজের মাঝে আনন্দ থেকে আগামীর স্বপ্ন পর্যন্ত তোমাদের পরীক্ষা আসার মতো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, সেগুলোই আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, জীবন ও জীবিকায় এখানে তোমাদের প্রশ্ন থাকবে একক কাজের এবং দলীয় কাজের। তো এখানে দেখো একটি ছক দেওয়া আছে, প্রতিদিনের কাজের তালিকা। একক কাজের মধ্যে তোমাদের এই ধরনের ছক থাকতে পারে। এখানে বিভিন্ন সময়ের কাজ, নিজের কাজ, পরিবারের কাজ, এই অংশটুকু তোমাদের থাকতে পারে পরীক্ষার জন্য। তো খুব কঠিন কিন্তু নয়, এই অংশগুলো সহজই আছে। আমি আশা করি তোমরা পরীক্ষায় আসলে এই ছকটি পূরণ করতে পারবে। নিজের কাজ কি, তোমরা কি কাজ করো সকালে, সেটা এখানে। পরিবারের কাজ, সকালে পরিবার কি কাজ করে এই ঘরে, এইভাবে ছকটি পূরণ করতে হবে। আমাদের নিজেদের যা যা করতে হবে, এটি তোমাদের এখানের এই অংশ, এই ছকেই থাকতে পারে এই অংশটুকুও। এরপর আছে দেখো নিজের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলন, এই অংশটুকু তোমরা দেখে যাবে। এগুলো হচ্ছে তোমাদের একক কাজের জন্য। খাবার গ্রহণের সময় যা যা মেনে চলব, এটি তোমাদের প্রশ্ন আকারে থাকতে পারে যে খাবার গ্রহণের সময় আমরা কি কি নিয়ম মেনে চলব তার তালিকা লেখো, বা কি কি নিয়ম মেনে চলব তা আলোচনা করো। এরকম প্রশ্ন থাকলে তোমরা এই উত্তরগুলো দিবে। তো খাবার গ্রহণের সময় আমরা কি কি নিয়ম মেনে চলি, এটা কিন্তু আমরা মোটামুটি জানি, তারপরও তোমরা এখান থেকে পরে ধারণা নিয়ে যাবে। বিছানা গোছানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে, এই অংশটুকুও তোমাদের প্রশ্ন আকারে থাকতে পারে একক কাজে, যে বিছানা গোছানোর সময় আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, বা কাপড় গোছানোর সময় আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এই যে এখানে চিত্র দেওয়া আছে এবং চিত্রের পাশে সংক্ষিপ্ত আকারে লেখা আছে, এগুলো তোমরা আনন্দের মাধ্যমে পড়তে পারবে। এই অংশটুকু তো আমি বললাম যে কাপড় চোপড় গোছানোর সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এরপরে আমাদের বিদ্যালয়কে আমরা কেমন দেখতে চাই তা পরিকল্পনা করে একটি ছবি অথবা গল্প লিখি, এই অংশটুকু তোমাদের দলীয় কাজে থাকতে পারে। দলীয় কাজে তোমাদের এই অংশটুকু দিতে পারে যে ছবি আঁকো অথবা গল্প লিখো, তোমরা এটির প্রস্তুতি নিয়ে যাবে। এখানে যে ছকগুলো দেওয়া আছে, ছকগুলো তোমরা দেখবে সুন্দর করে। আমার বিদ্যালয় আমার ভালোবাসা, দেয়ালিকার জন্য নিজের কথা লেখো, এই অংশটুকুও মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। আমরা সবাই আমাদের দেশ ও সমাজকে ভালোবাসি, এই দেশ এবং সমাজকে আমরা কেমন দেখতে চাই তার একটি ছবি আঁকি, এটি তোমাদের দলীয় কাজে থাকতে পারে, ছবি আঁকি বা গল্প লিখি। ঠিক আছে, এরপরে দেখো ছবি আঁকা নিয়ে বেশ কিছু কাজ দেওয়া আছে তোমাদের এখানে। পেশার রূপ বদল, এখান থেকে তোমাদের জন্য একক কাজে এই অংশটুকু থাকতে পারে। এরপর দলীয় কাজে থাকতে পারে দলগত আলোচনার মাধ্যমে আমাদের এলাকার মানুষের বিভিন্ন পেশার তালিকা তৈরি করো। দলীয় কাজে তোমাদের এই প্রশ্নটি এভাবে থাকতে পারে যে তোমাদের এলাকার বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি করো।
এরপরে এখানে দেখো, এখানে একটি ছক দেওয়া আছে, সময়ের সঙ্গে পেশার পরিবর্তন। সময়ের সঙ্গে সঙ্গে যে পেশার পরিবর্তন ঘটে এটা পর্যবেক্ষণ করে লিখতে হবে। এই ছকটি তোমরা দেখে যাবে। এরপরে দেখো, সর্বশেষে আছে আগামীর স্বপ্ন। এখান থেকে তোমাদের মোটামুটি বেশ কিছু প্রশ্ন থাকবে। এখানে যে চিত্রগুলো দেওয়া আছে, এই চিত্র থাকতে পারে এবং সেই চিত্র সম্পর্কে তোমাদের ব্যাখ্যা দিতে বলা হতে পারে। যেমন এখানে 3D প্রিন্টার, রোবট, টাইম মেশিন, এটি হচ্ছে টাইম মেশিন, উড়ন্ত শহর, এরপর মহাকাশযান। এই চিত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছি। এই চিত্রগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে লিখেও দিয়েছি, তোমরা এই ক্লাসটি দেখতে পারো। এই অধ্যায় থেকে এই অংশটুকু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বিস্তারিত না পড়লেও এই চিত্রগুলোর নাম এবং এই চিত্রগুলো সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা নিয়েই পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? এরপর এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে, ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লেখো। এখানে যে বেশ কিছু ছবি দেওয়া আছে, তো তোমাদের বলতে পারে, এই ছবিগুলো দিয়ে বলতে পারে যে এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে, তোমার অনুভূতি লেখো। তো যেটা তোমার কাছে বিস্ময়কর মনে হবে সেই ছবিটির সংক্ষিপ্ত বিবরণ তোমরা এই ঘরগুলোতে দিবে। এরপর এখানে একটি গল্প এবং অথবা ছবি আঁকার কথা বলা হয়েছে, তোমরা এই অংশটুকুও দেখে নিবে। দলীয় কাজের জন্য চালকবিহীন গাড়ি। চালকবিহীন গাড়ি থাকলে কি সুবিধাগুলো হবে অথবা কি অর্থাৎ চালকবিহীন গাড়ি যখন আসবে তখন এই চালকবিহীন গাড়ির উপকারগুলো আমরা কি পাবো, এরপর অপকারিতাগুলো কি সেগুলো তোমাদের লিখতে বলা হতে পারে, অথবা এরকম ছকও দেওয়া থাকতে পারে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের সিলেবাসে 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল। তো এই 1 থেকে 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে ইম্পর্টেন্ট বিষয়গুলোর কথা আমি বললাম সেগুলো তোমরা পরীক্ষার জন্য দেখে যাবে। এছাড়াও আমি পরীক্ষার আগের দিন এই চ্যানেলে চূড়ান্ত সাজেশন আপলোড করব, সেখান থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। সেখান থেকে তোমরা মোটামুটি 100% কমন পেতে পারো, ঠিক আছে? তো সেই চূড়ান্ত সাজেশনের আশায় না থেকে তোমরা এই অংশগুলো দেখে যাবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।